বন্ধুরা, টিভিতে রিপোর্টিং করা সত্যি অনেক মুশকিলের একটি কাজ, কারণ এমন কিছু লজ্জাস্কর ঘটনা ঘটতে পারে যা আমরা কখনোই লাইভ টিভিতে দেখাতে চাই না, কিন্তু দুর্ভাগ্যবশত এমন কিছু দৃশ্য সেটা ক্যামেরায় রেকর্ড হয়ে যায়, যার কারণে টিভিতে দর্শকরা সেটা দেখতে পায়। তো বন্ধুরা, আজকে আমরা এমনই কিছু লাইভ টিভিতে রেকর্ড হওয়া ভিডিও সম্পর্কে আপনাদেরকে দেখাবো, যা দেখার পর আপনার সত্যি অনেক হাসি পাবে। যদিও এখানে এমনও কিছু দৃশ্য থাকবে সেটা দেখার পর আপনি চমকে যাবেন। তো চলুন দেরি না করে শুরু করা যাক আজকের ভিডিও। মোস্ট এম্বারেসিং মোমেন্ট কট অন লাইভ টিভি। তার আগে যারা এখন পর্যন্ত আমাদের ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেনি তারা লাল সাবস্ক্রাইব বাটনটিকে প্রেস করে দিন, আর যারা সাবস্ক্রাইব করেছেন তাদের অসংখ্য ধন্যবাদ। সামনে উপস্থিত এই রিপোর্টারটা এতটাই বেশি ড্রিঙ্ক করেছিলেন যার কারণে সেলিব্রিটির সাথে কিভাবে কথা বলতে হয় সেটা সে ভুলেই গেছিলেন। রিপোর্টারের এরকম বেয়াদবি আচরণ দেখে বিরক্ত হয়ে উপস্থিত সেই অ্যাক্ট্রেস তার গালে জোরে এক চড়। তারপর দৃশ্যটি ছিল দেখার মতন। এইরকম বেয়াদবি আচরণ করলে তো থাপ্পড় তার জন্য সবাই বরাদ্দ রাখবে। এখন এই বুদ্ধিমতী ফিমেল অ্যাঙ্করটাকেও দেখে নিন। এখানে উপস্থিত এই ভদ্রমহিলা করোনার ভাইরাস থেকে বাঁচার জন্য সাজেশন দিচ্ছেন, সচেতনমূলক বক্তব্য দিচ্ছেন। এখানে তিনি বলছেন যে ভাইরাস সবচেয়ে বেশি মুখ, নাক এবং হাতের মাধ্যমেই বেশি ছড়িয়ে পড়ে, কিন্তু সেই উপস্থিত স্ক্রিপ্টটাকে চেঞ্জ করার সময় নিজেই নিজের হাতে নিজের আঙ্গুল মুখে লাগাচ্ছেন বারবার। Start working on not touching your face, because one main way viruses spread is when you touch your own mouth, nose or eyes. এই টিভি রিপোর্টারের দিকে নজর দিন। এই রিপোর্টারকে এক মৌমাছি খুবই বিরক্ত করছিল। যখন এই টিভি রিপোর্টার বাইরে রিপোর্টিং করছিল, তার পিছনে এই ছোট্ট বালকটির দুষ্টমিটা দেখুন, আর এই মোমেন্টটা লাইভ টিভিতে ক্যাপচার হয়ে যায়। কিন্তু যখনই এই রিপোর্টার পিছনে ঘুরে দেখেন তখনই বাচ্চা একদম শান্ত হয়ে যায়। তবে বন্ধুরা, যারাই লাইভ টিভিতে এই প্রোগ্রামটি দেখেছিলেন, এই নিউজটি দেখেছিলেন, তারা সবারই হাসি পেয়েছে এই দৃশ্যটি দেখে। দেখুন, এই নিউজ অ্যাঙ্কার খুবই সুন্দরভাবে তার উপস্থাপনা করে যাচ্ছেন, কিন্তু তারপর কিছুক্ষণের মধ্যে তার সাথে কি ঘটলো আপনারাই দেখুন। নিউজ অ্যাঙ্কারিং এর সময় এই ম্যাডামের তো খেয়ালই ছিল না যে সামনে কি আছে, আর তারপরেই ধপাস করে পড়ে যায়। আর উল্লেখযোগ্য বিষয়টি হলো, সম্পূর্ণ ঘটনাটি লাইভ টিভিতেই প্রচার করা হয়েছিল। Tomara que a Júlia seja muito feliz com a escolha dela. এখন এই নাইজেরিয়ান ফুটবল প্লেয়ারটির কথা সম্পূর্ণ মনোযোগ দিয়ে শুনবেন। Thank you very much for giving me this, and I appreciate my fans also, my wife and my girlfriend. Yeah, I mean my wife. Yeah, sorry to say, I'm just. এখন আপনাদেরকে পরিচয় করিয়ে দেই ওভার কনফিডেন্ট এই ভদ্র মহিলার সাথে। এই মহিলাকে চ্যালেঞ্জ দেওয়া ছিল লাইভ টিভিতে কাপড় খুলতে হবে। সেই মুহূর্তে তার কাণ্ড কারখানাগুলো দেখুন। এখানে অবাক করা বিষয়টি হলো, মহিলাটি এই চ্যালেঞ্জটিকে কবুল করে নিয়েছিলেন এবং মহিলাটি তার অর্ধেক কাপড় খুলে সেই অ্যাঙ্করের হাতে ধরিয়ে দেয়। এরপর লজ্জার মাথা খেয়ে ফেলেছিলেন যখন কাগজের দুইটি টুকরা দিয়ে শেষ তার প্রাইভেট পার্টগুলোকে ঢেকে ধরেন। আর লাইভ টিভিতে মহিলার এই কাণ্ড কারখানা বা কাণ্ড কর্তব সম্পর্কে আপনার মতামতকে অবশ্যই আমাদেরকে কমেন্টস করে জানাবেন। এখানে দেখুন, এই রিপোর্টার এই গ্রাউন্ডটি স্কেটিং এর জন্য যে কমপ্লিট হয়েছেন এবং পারফেক্টলি তৈরি হয়েছে সেটার বিষয়ে রিপোর্টিং করছিলেন। তারপর কি ঘটলো দেখেন। খবরটি দেখানোর সময় সে নিজেও এখানে স্কেটিং করছিলেন, আর যা হলো তা আপনারা নিজেরাই দেখুন। বন্ধুরা, আপনারা কি কখনো লাইভ টিভিতে কাউকে প্রপোজ করতে দেখেছেন? আর যদি দেখে না থাকেন তাহলে অবশ্যই এই ভিডিওটি সম্পূর্ণ দেখেন। দেখুন কিভাবে এই রিপোর্টার লাইভ টিভিতে তার নিউজ অ্যাঙ্করের জন্য তার ভালোবাসাটা এইভাবেই প্রকাশ করছিল, তাকে প্রপোজ করছিল। বন্ধুরা, লাইভ টিভিতে নিউজ রিপোর্টিং এর সময় কখনো কখনো সংবাদ উপস্থাপিকারা নিউজটাকে সঠিকভাবে পড়তে পারেন না, কিন্তু এরকম ঘটনা খুব কমই ঘটে থাকে।
crime. To say their final goodbyes to this fallen Louisville police officer, D.D. Mangudu. কখনো কখনো লোকজন নিজের সম্পূর্ণ ক্ষোভ তো রিপোর্টারের উপরেই ঝাড়েন। এই ভদ্রলোক এমনটাই ক্ষিপ্ত হয়েছিলেন, মনে হচ্ছিল সে রিপোর্টারকে মেরেই ফেলবেন। এই ভিডিওটা আমার অনেক ফেভারিট একটা ভিডিও, যার কারণে আবারও এই ভিডিওটিকে দিলাম। এই ভদ্রলোক ম্যাজিশিয়ান, ম্যাজিক দেখাতে গিয়ে তার সাথেই ম্যাজিক ঘটে গেল। বন্ধুরা, নিউজ রিপোর্টিং করা কিন্তু খুবই কঠিন একটি কাজ। আপনারা এখানেই সেটার লক্ষণটা দেখে নিন। দেখুন কিভাবে রিপোর্টিং এর সময় এই রিপোর্টার জঙ্গলি জানোয়ারগুলোকে দেখার পর ভয়ে তার স্ক্রিপ্ট বলতে ভুলে গেছেন, তার রিপোর্টিং করতে সে ভুলে গেছেন। এই রিপোর্টারের নজর ক্যামেরার সামনে কম, এই ষাঁড়গুলোর দিকেই ছিল বেশি। আর কিছুক্ষণ পর এই রিপোর্টার ভাইটি সেখান থেকে সরে পড়ে। এই রিপোর্টারের রিপোর্টিংটা দেখে আপনি নিশ্চয়ই বুঝতে পারছেন যে নিউজ রিপোর্টিং করা সত্যি অনেক রিস্কি এবং অনেক সাহসের দরকার। তবে নিউজ রিপোর্টারের এই নিউজ রিপোর্টিংটা লোকজনেরা টুইটারে অনেক বেশি শেয়ার করছেন এবং সকলেই নিজের মতামত শেয়ার করেছেন সেখানে। এখানে রিপোর্টার বলছিলেন, দেখুন এই মুরগিটি কত বড়, কিন্তু যখনই মুরগিটি ফরফরাতে শুরু করে তখনই রিপোর্টার তাকে ছাড়ে দিয়ে সরে যায়। রিপোর্টারটা এতটাই বেশি ভয় পেয়েছিল যে সেখান থেকে ভয়ে সে সোজাসুজি তার বাড়িতে চলে যায়। বন্ধুরা, যোগা করলে আমাদের তন মন দুইটাই অনেক ভালো পারফেক্ট থাকে, যার কারণে অনেক লোকেরাই যোগা করেন। কিন্তু এখানে যোগা টিচার যখন লোকজনদেরকে লাইভ টিভিতে যোগা শেখাচ্ছিলেন তখন কি ঘটলো? সেই যোগা টিচার সম্পূর্ণ এই ধারাম করে জলে পড়ে যায়। বন্ধুরা, যোগা করা কিন্তু আসলেই খুব কঠিন একটি কাজ। বন্ধুরা, অনেক লোককেই বিড়াল খুবই ভালো লাগে, যার কারণে তারা বিড়ালটিকে পোষা প্রাণীর মতন বাড়িতে পোষেন। কিন্তু বিড়াল পালনের আগে একটু এই ভিডিওটা দেখুন, অ্যাঙ্করের সাথে বিড়ালটি কেমন আচরণ করলো। যখনই অ্যাঙ্কার বিড়ালটিকে কাছে নিয়ে আসে, বিড়ালটি অনেক জোরে রিপোর্টারের মুখের মধ্যে ছোবল মারে। দেখুন কিভাবে অভদ্র ছেলেটি রিপোর্টারের মুখে কিস করে পালিয়ে যায়। তবে বাইরের দেশে এটা কোনো বিষয় নয়, এটা খুব স্বাভাবিক ব্যাপার। এরকম সিচুয়েশনে কিছু রিপোর্টার এটার উপর খুব রিয়াক্ট করে, বাট কিছু কিছু ক্ষেত্রে রিপোর্টাররা এটাকে কোনোভাবেই গায়ে মাখে নেয় না। এখানে দেখুন কিভাবে এই লোকটির আচরণের কারণে রিপোর্টার খুব বেশি ক্ষিপ্ত হয়ে যায় তার উপর। এই রিপোর্টারটি সেই লোকের আচ্ছা মতন বংশ উদ্ধার করে দিলেন। এখন বন্ধুরা, এই পাকিস্তানি নিউজ রিপোর্টার নিউজ অ্যাঙ্করকে তো আপনারা সবাই ভালোভাবেই চিনেন, কারণ এই রিপোর্টারের নিউজটি যখনই ইন্টারনেটে আসে তখনই ভিডিওটি ব্যাপক ভাইরাল হয়ে যায়। শুধু তার নিউজের পর তাকে নিয়ে অনেক নিউজ তৈরি হয়েছিল। 90 कराची में डॉक्टर इमरान फारूक के लन में कत्ल होने के मैंने इंग्लिश में लन बोल दिया ना, लंदन, उर्दू में क्या बोलेंगे?